দুইটা ডিম আর এক প্যাকেট নুডলস দিয়ে দুর্দান্ত মজার কিন্তু একটা রেসিপি হয় সকাল কিংবা বিকালের জন্য। পারফেক্ট এই নাস্তাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। দুইটা ডিম দিয়ে কিন্তু এইভাবে প্লেট ভর্তি নাস্তা বানিয়ে নিতে পারেন সকাল কিংবা বিকালের জন্য। চলুন তাহলে শুরু করা যাক এই সহজ রেসিপিটা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচানো আর কাঁচামরিচ। পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এক প্যাকেট নুডলস আমি ভেঙে একদম ঝুরি করে নিয়েছি। নুডলসের মশলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণও দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা আর টমেটো সস। সবকিছু কিন্তু আমি মিক্স করে পুরটা রেডি করে চুলা থেকে নামিয়ে নিয়ে এখানে দুইটা ডিম নিয়েছি। ডিম দুটা কিন্তু আমি মাঝখান দিয়ে সুন্দরভাবে কেটে ভাগ করে নিলাম। দুইটা ডিমে প্রথমে কিন্তু 4 ভাগ করে নিয়েছি। পুরো রেসিপিটা দেখতে থাকুন, খুব সহজে কিন্তু আপনিও এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 6 পিস পাউরুটি স্লাইস নিয়েছি। এখন আমি এখানে টমেটো সস দিয়ে তিনটার মধ্যে কিন্তু লাগিয়ে নিলাম। এখন সেই পুরটা কিন্তু আমি পাউরুটির উপরে সুন্দরভাবে চামিচ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর বাকি যে 3 পিস রুটি আছে সেটার মধ্যে কিন্তু আমি একদম হালকা করে লাগিয়ে নিব যাতে এটা আটকানো যায়। এখন আমি কিন্তু পাউরুটির মাঝখান দিয়ে একটু চামিচ দিয়ে ফাঁকা করে নিয়ে ডিমের অংশটা দিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে দিয়ে নিলাম। এখন আমি অপর সাইডের আরেকটা রুটি কিন্তু আটকিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব সহজ ও মজার কিন্তু এই রেসিপিটা, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খায়। দেখুন আমি কিন্তু অপর সাইডে হালকা করে নুডলস মাখিয়ে নিয়েছি। সবগুলো নাস্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিছি। আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু এই নাস্তা ভেজে নিতে পারেন, কারণ অ্যাভেলেবেল কিন্তু সবার বাসায় ঘি থাকে না। তাই আমি তেল দিয়ে হালকা তেলে কিন্তু এই নাস্তা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। খুব সহজে কিন্তু আমার নাস্তাগুলো হয়ে গেল। সকাল কিংবা বিকেলে এই নাস্তাটা কিন্তু একদম পারফেক্ট, কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। দেখবেন যে টিফিনের বক্স একদম পুরো ফাঁকা করে বাচ্চারা কিন্তু স্কুল থেকে নিয়ে আসবে। আমি আরো দুইটা নাস্তা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোটমাট কথা হলো দুইটা ডিম দিয়ে দেখুন কতগুলো কিন্তু নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেল। আর এটা যখন কেটে নিব তখন তো বুঝতেই পারতেছেন যে কেমন একটা লোভনীয় ব্যাপার হবে। কারণ দুইটা ডিম দিয়ে কিন্তু আমি 8 ভাগে এই নাস্তাটা আপনাদের কেটে এখন দেখিয়ে দিব। নাস্তাটার মাঝখান দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি সানরাইজের শেপে। আপনারা কিন্তু যে কোনো শেপেটা কেটে নিতে পারেন। এই দেখুন একদম কিন্তু পারফেক্ট ভাবে নাস্তাটা আমার রেডি। রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, কারণ আমি কিন্তু আমার পেজ ও চ্যানেলটির মধ্যে প্রতিনিয়ত সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি। আপনারা চাইলে কিন্তু আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এর আগেও কি আপনারা এই নাস্তা তৈরি করে বানিয়ে নিয়েছিলেন কিনা। আপনার মতামতটা তা জানিয়ে যাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।